বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গিয়ে তারা সেই জুলাই অভ্যুত্থানের মূল দর্শন থেকে তারা চোখ ফিরিয়ে নিয়েছে। জাতির কাছে তারা যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, ওয়াদাবদ্ধ ছিল, 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যমত্য কমিশনে আমরা যারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য 84টি রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ব্যাপারে আমরা ওই 17 অক্টোবরে আমরা স্বাক্ষর করছি জুলাই সনদে, যার ভিত্তিতে গণভোট হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। সকলেই আমরা ওখানে ওয়াদাবদ্ধ যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করব, সংবিধানের বড় ধরনের কাঠামোগত, চেতনাগত, দর্শনগত গোটা স্ট্রাকচারকে বদলে দিয়ে স্বাধীনতার পরের এই সংবিধান, যা ব্যারিস্টার শাহরিয়ার বলেছেন, ইন্ডিয়ান প্রেসক্রিপশনে অবৈধ যে সমস্ত নির্দেশনা এবং নীতিমালা দিয়ে যে সংবিধান হয়েছিল, যে সংবিধানের উপরে ভিত্তি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ 17টা বছর বিগত রেজিমের সময় দুর্নীতি, লুটপাট, ভিন্ন মতের উপরে দমন পীড়ন এবং সমস্ত স্তরে দলীয়করণ করে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দর্শনকে তারা ভুলুণ্ঠিত করেছিল। সেই সংবিধানকে পরিবর্তন করে একটা নতুন সংবিধান, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সবাই আমরা রাজি হয়েছিলাম। বিএনপি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে বিএনপি এখন যাত্রা শুরু করেছে। এখানেই আমার একটু ছোট্ট কথা, যে ওনারা এই জুলাই সনদ, তার ভিত্তিতে যে অনুষ্ঠিত গণভোট, সেটা ওনারা মানতে চাচ্ছেন না। ওনারা এখন কি করছেন, জাতীয় সংসদে যে অধিবেশনটা, দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হলো, জাতির সাথে আর একটা প্রহসন, প্রতারণা, শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি গঠন করেছেন এবং বিরোধী দলকে বলেছেন, আপনারা এই কমিটিতে সদস্য দেন, আমরা সংবিধানটাকে সংশোধন করি। আপনারা লক্ষ্য করেছেন পার্লামেন্টে আমাদের যিনি লিডার অব দি অপোজিশন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কারভাবে প্রতিবাদ জানিয়ে বলেছেন, সংবিধান সংশোধন আমরা চাইনি। জুলাই যোদ্ধা এবং শহীদরা চেয়েছিলেন রাষ্ট্র এবং সংবিধানের একটি আমূল পরিবর্তনের সংস্কার আমরা চেয়েছিলাম। নো অ্যামেন্ডমেন্ট, আমরা চাই রিফর্ম। সংস্কারের জন্য যদি আপনি যে ওয়াদা দিয়েছেন তা যদি করতে পারেন, তখন আমরা এই সমস্ত প্রস্তাব বিবেচনা করব। ফলে কমিটিতে সদস্য দেওয়ার প্রশ্ন আসে না, বরং কনসেপচুয়ালি, ধারণাগতভাবেই আমরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম। পার্লামেন্টে তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা সংস্কার না করে সংবিধান সংশোধন কেন করতে চাচ্ছেন? এই যে দুটো কথা, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে সংশোধন। দেশবাসীকে ওনারা একটু কনফিউজ করছেন, মানুষ বুঝতে পারছে না যে কিরে, ওনারাও তো জুলাই সনদ মানতে চায়। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এই একটা বই দেখায়, বলে, দেখছেন তো, জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের পথরেখা। এখানে যে 84টি সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন পেশ করেছে, যেখানে আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, সেই 84টা সংস্কার প্রস্তাব এখানে লিপিবদ্ধ আছে। ওনারা এই বইটা দেখায় পার্লামেন্টে। স্বরাষ্ট্রমন্ত্রী যদিও ওনার দপ্তর, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। কি বলে না? সর্বমন্ত্রী, মানে সব ব্যাপারে উনি কথা বলেন। ইভেন ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার অনেক ব্যাপারে প্রধানমন্ত্রীর যে কথা বলার দায়িত্ব, সেটাও উনি বলেন। এবং দাঁড়িয়ে আবার বলেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোনো পার্লামেন্টারি পলিটিক্সে এই নজির পাওয়া যায়। এর আগেও আমরাও পার্লামেন্টে ছিলাম, আমরা দেখছি আগের প্রাইম মিনিস্টাররা, হ্যাঁ, যদি কোনো কারণে প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকেন, অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার যে কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত সেখানে কথা বলতে পারেন, কিন্তু উনি সেখানে কথা বলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নীরব। যাই হোক, তিনি বলেন যে আমরা এই জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবায়ন করব। বাংলাদেশের মানুষ এবং আমরা, অথবা আপনারা অনেকে মনে করেন, কিরে, ওনারা এটা অক্ষরে অক্ষরে মানতে চায়, 11 দল বা জাতীয় ঐক্য বা নির্বাচনী ঐক্য বা 11 দলীয়
দুঃখের সাথে বলছি, বেদনা নিয়ে বলছি, এই জুলাই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালের 12 ফেব্রুয়ারির অনুষ্ঠিত নির্বাচনে, সে নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং এর ম্যানিপুলেশনের প্রশ্ন ছিল, থাকুক। দিব্যি চোখে দেখা অনেক প্রশ্ন আছে, আমরা তার কষ্ট বুকে নিয়েও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সহিংসতা, রাজনীতিতে জ্বালাও পোড়া, ধর্মঘট, বিশৃঙ্খলা, অগ্নিসংযোগের মতো ব্যাড কালচার থেকে ফিরে আসার জন্য এক সাগর রক্তের বিনিময়ে অনুষ্ঠিত অর্জিত এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই সনদ, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই রক্ত, সেই অভ্যুত্থানের যারা বেনিফিশিয়ারি, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, গণভোটও বৈধ, গণভোটের ফলাফলও কিন্তু বৈধ। ওনারা বলেন না, এটা সংবিধানের বাইরে, এখানে রাষ্ট্রপতির এখতিয়ার নাই, আমরা সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ইলেকশন করেছি, এটা সংবিধান অনুযায়ী নো, সংবিধান অনুযায়ী যদি ইলেকশন সংশোধন নয়, আমরা আবার সেই সংস্কারই করতে চাই, কাঠামোগত পরিবর্তনে আমরা উভয় দল মিলে কি করে এটা করা যায়, তখন আপনারা বিরোধী দলকে বলেন, তখন আলোচনা করে। ট্রেন যখন মিস করেছেন, এই প্রথম স্টেশনে উঠতে পারেন নাই, তো মাঝের কোন স্টেশনে ট্রেনে উঠে গন্তব্যে যাওয়া যায় কিনা, কি বলেন? পার্লামেন্টে প্রস্তাব দেন, ডিসকাস হোক, জাতি সংঘাত সহিংসতা থেকে বাঁচুক। পার্লামেন্ট হচ্ছে রাজনীতির বিতর্ক, সংবিধান, রাজনৈতিক সমাধানের মূল কেন্দ্রের জায়গা হচ্ছে পার্লামেন্ট। এখানে যদি সমাধান না করে আপনি যদি এটা আবার রাজপথে ঠেলে দেন, যে 70% মানুষ ভোট দিয়ে রক্তে গড়া জুলাই সনদকে হা বলেছে, প্রয়োজনে বিরোধী দল ওই 70% জনগণের পাশে গিয়ে দাঁড়িয়ে হলেও এই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। পেশাজীবীদের দায়বদ্ধতা হচ্ছে জনগণকে ব্যাপারে ম্যাচিউরড করা, লার্নেট করা, এই মেসেজ পৌঁছে দেওয়া যে সরকার যে বলছে মানবো, তার অর্থ মানা নয়, শুভঙ্করের ফাঁকি, তারা তাদের মতো করে মানবে, তখন দেশটা ফ্যাসিবাদের দিকে যাবে। আর নো অ্যামেন্ডমেন্ট বাট রিফর্ম, মাস্ট রিফর্ম করতে হবে। এই বিভ্রান্তির বেড়াজাল থেকে জনগণকে, পেশাজীবী, হাই অফিসিয়াল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানে যারা আপনারা আছেন, আমি শুনেছি দেশের বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে পেশাজীবী সিনিয়র লিডাররা এখানে এসছেন, আপনাদের দায়িত্ব, আপনারা আপনাদের ফোরামে সরকারের এই গণবিরোধী ভূমিকাকে ব্যাখ্যা করুন, তুলে ধরুন। এই দায়বদ্ধতা রক্ত দিয়ে জুলাই শহীদরা আমাদের কাছে দিয়েছেন, এখানে একজন শহীদের পিতা বসা আছে। সকলকে ধন্যবাদ জানাই।